কারণে আমি চেষ্টা করেছি, আমি বলেছি তাদেরকে অনেক, তারা চেষ্টা করেছে যে আমি ম্যাডাম খালেদা জিয়া এবং তার করার বিরুদ্ধে কিছু বলবো, কিন্তু তারা কিছুই করাতে পারে না, শুধুমাত্র আমার ইমানের শক্তির জন্য। আমি চেষ্টা করেছি যে ইমানের শক্তির সাথে লড়াই করেছি এবং আল্লাহ রহমতে সেটা আমি অবশ্যই আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ সাহায্য ছাড়া আমি পারতাম না, আল্লাহ পাক সেই সাহায্য দিয়েছেন। এবং ভবিষ্যতে আমি জানি আপনাদের অনেক কিছু অনেক উন্নয়নমূলক কাজ আছে, সেগুলো আমাদের দেখতে হবে। আমাদের আপনাদের বড় সমস্যা এলাকার বেশি ফোকাস করতে চাচ্ছি। আল্লাহ কি রহমত করে ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পদক্ষেপের জন্য আমি কাজ করছি, যাতে আপনাদেরকে বিভিন্ন ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কাজ হবে এবং সেই কাজের জন্য যাকে সম্ভব বিদেশ পাঠানো, কাউকে এখানে চাকরি করা অথবা কাউকে সেলফ এমপ্লয়েড হিসেবে এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। আমার বোনেরা এখানে আছেন, তিনি কষ্ট করে আসছেন বিভিন্ন খান থেকে, অনেক দূর দূরান্ত থেকে আমার ভাই বোনেরা, তাদেরকে আমি আন্তরিকভাবে কিছু করে বলতে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আপনারা কেউ ভালো ছিলেন না, কিন্তু আল্লাহ যদি রহমত করে আমরা ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা ভালো দিনে আনার চেষ্টা করবো সমর্থক দিয়ে। মুক্তিযোদ্ধা ভাইরা এখানে আসছেন, সাংবাদিক ভাইরা এখানে আসছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সকলে কষ্ট করে এসেছেন, আপনারা আজকে জনসংযোগ দিয়েছেন। ভাই সকল, বোন সকল, আপনারা জানেন আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর প্রায় তিনি বলে থাকেন যে সামনে নির্বাচনের আগে তারা ষড়যন্ত্র করছে, যেটা আমি একটু আগে বলেছি, সেই ষড়যন্ত্রের জন্য আপনারা নিজেরা সেই ষড়যন্ত্রে পা দিবেন না। তারা বিভিন্ন কিছু করার চেষ্টা করতেছে। আপনারা আজকেও বেশ কিছু ঘটনা আছে, সেগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন। সেগুলো থেকে আপনারা প্রস্তুত থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আর ভিন্ন ধর্মী যারা আছেন তাদেরকেও আমরা সবাই আগে যেভাবে তাদের নিরাপত্তা দিয়েছি সেভাবে আমরা সবাই নিরাপত্তা দিতে হবে। বিভিন্ন সনাতন ধর্মী আছেন বা অন্য ধর্মের আছেন, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রথমে আমাদের জনগণের। আমরা যারা আছি আমাদের তাদের নিরাপত্তা অতীতে দিয়েছি, এখনো দিব। তাদেরকে লুটপাট করেছে, তাদের ভাই বোনদেরকে রেপ করেছে, তাদের ধন সম্পদ উত্তর সব করেছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা। এখানে আমাদের আজকের জনসভায় বিশাল জনসভা করে মাটি কি দেখাইলা বাবর ভাই, কি দেখাইলা বাবর ভাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তিনাদেরকে বলবো আপনারা দয়া করে দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব শেষ করুন। আপনারা তো সামলাতে পারছেন না, না আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে পেরেছেন, না আপনারা ভালো একটা অর্থনীতি অবস্থা করছেন। আমাদের জনগণ সবাই অর্থনৈতিকভাবে সমস্ত দ্রব্য মূল্যের কারণে, উদ্যোগতির কারণে তারা সাংঘাতিকভাবে কষ্টে আছে, সেটা আপনাদের চোখে পড়ে না। আপনারা শুধু চাচ্ছেন কোনো না কোনো ভাবে থেকে যেতে, সেটা করবেন না। করলে আপনারা আজকে যে সম্মান নিয়ে আছেন সেই সম্মান নিয়ে থাকতে পারবেন না। আপনাদের আমরা সাহায্য করছি, সমস্ত দল মত নির্বিশেষে আমরা সাহায্য, আমরা চাই আপনাদেরকে রক্ষা করার জন্য এবং সেই রক্ষা আমরা করে যাব। কিন্তু আপনারা যদি কোনো উল্পাট করেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাঠে থাকবো এবং মাঠে থেকে আপনারা যে ইজ্জত সম্মান সব হারাবেন। দ্রুত নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব পালন করে আপনারা আল্লাহর রাস্তায় নির্বাচন সরকার সে ক্ষমতা হস্তান্তর করবেন। ভাই এবং বোনেরা, আমাদের এখানে বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা আপনারা এসছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, কিছু ওলিমা সাহেবগণ আসছেন, ওলিমা দলের লোকজন আসছেন,
আমার বোনেরা আসছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। এবং তারেক রহমান সাহেব খুব দ্রুতই ইনশাআল্লাহ তারা বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসার সময় বাংলাদেশ তারেক সাহেবকে আমরা চেষ্টা করবো অভ্যর্থনা জানানোর জন্য। সেখানে আপনারা প্রস্তুত আছেন ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য? ইনশাআল্লাহ তারা আমরা এমন অভ্যর্থনা যেটা অতীতে কখনো ঘটে নাই, আর আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন নেতাকর্মীরা আহত নিহত হয়েছে এবং তাদের আত্মার প্রতি বিশেষ করে আমাদের তিন থানার মধ্যে গত অনেক সিনিয়র আমাদের নেতারা, যেমন আব্দুল রাজ্জাক মাস্টার সাহেব ছিলেন, কারিমউদ্দিন সাহেব ছিলেন, আরো অনেক সিনিয়র নেতারা মারা গেছেন, ইন্তেকাল হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত করি এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধার মাধ্যমে 1 মিনিট নীরবতা পালন করছি আমরা।